কেমন আছো বন্ধু তোমরা? তোমাদের চিরপরিচিত সুমিস কমফোর্ট কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আমার রেসিপি ইলিশের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। এটা তো তোমরা সবাই পছন্দ করো বন্ধুরা। তো চলো দেখে নেই আমি কিভাবে সিম্পল ওয়েতে এটি করে ফেললাম। আমি লাউগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর একটা ইলিশের মাথা নিয়ে নিয়েছি, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমি প্রথমে একটা কড়াই গরম করে তার মধ্যে সর্ষের তেল নিয়ে নিলাম। এবার তার মধ্যে আমি 5 ফোড়নটা দিয়ে দিলাম এবং শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম। এটা কিন্তু অবশ্যই ভালো করে ভাজা ভাজা হতে লাগবে, এবং যখন শুকনো লঙ্কার গন্ধটা ছাড়তে শুরু করবে তখন মাছের মাথাগুলো লবণ হলুদ দিয়ে অবশ্যই মাখিয়ে তোমরা ভেজে নেবে। ভালো করে ভেজে নিতে হবে যেন কাঁচা না থাকে। এইবার ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু বন্ধুরা আমি এবার লাউটা অ্যাড করব। দেখো আমার হাফ লাউ নিয়েছি, কিন্তু অনেকটাই হয়ে গেছে, প্রায় কড়াই ভর্তি হয়ে গেছে। তো এটা কমানোর জন্য আমি এবার কড়াইটা ভালো করে ঢেকে দেব। এবং লাউয়ে তো তোমরা জানোই সকলে যে লাউ থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে। তো চলো আমরা ঢেকে দিই এবং 5 মিনিট পরে এটাকে ওপেন করে দেখব যে কতটুকুতে এসে ঠেকলো। তো বন্ধুরা, লাউটা সিদ্ধ হতে হতেই তোমাদের সাথে কিছু গল্প করে নেই। তোমরা কে কীরকম ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টস বক্সে কিন্তু জানাবে। তোমাদের জন্যই নতুন নতুন ভিডিও নিয়ে আসছি, আর তোমাদের কমেন্টস পেলে পরে আমি আরও অনুপ্রাণিত হব ভালো ভালো ভিডিও করার জন্য। আর কীরকম রেসিপি তোমরা দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমি 5 মিনিট পরে ঢাকনাটা ওপেন করে নিয়েছি। দেখো প্রচুর জল বেরিয়েছে, আর হাফ হয়ে গেছে, কড়াইয়ের হাফ হয়ে গেছে লাউটা। এবার আমি লবণ অ্যাড করে দিলাম। প্রথমে আমি 1 চামচ লবণ অ্যাড করলাম এবং হাফ চামচ এরও কম হলুদ অ্যাড করলাম, কারণ লাউয়ে বেশি হলুদ লাগে না, সেই জন্য তোমরা হলুদটা খুবই অল্প পরিমাণে ইউজ করবে, না হলে কিন্তু তোমার স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো দেখো প্রচুর জল বেরিয়েছে। তো এইভাবেই আমি কিছুটা রান্না করে নেব। তোমরা কে কীভাবে এই লাউ ঘন্টটা রান্না করো আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে বন্ধুরা। তো দেখো জল অনেকটাই টেনে এসেছে। এইভাবে লাউয়ের ঘন্ট করলে অসাধারণ খেতে লাগে। এবং মাথাগুলো আমি কিন্তু আস্তে আস্তে ভেঙে দেব। ভেঙে দিলে পরে কি হবে, গোটা ঘন্টটাতে মাথাগুলো মিশে যাবে এবং খুব সুন্দর লাগবে খেতে। তো অবশ্যই এরকম করে তোমরা ট্রাই করবে বাড়িতে। তো বন্ধুরা দেখো, এখন জলটা যখন কমে আসবে তখন কিন্তু আমি একটু মিষ্টি অ্যাড করে দেবো। 1 চামচের থেকে একটু বেশি মিষ্টি অ্যাড করে দেবো। তোমাদের যদি কারোর মিষ্টিতে প্রবলেম থাকে তোমরা নাও দিতে পারো, কিন্তু তোমরা মিষ্টি অ্যাড করলে এর স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এবার দেখো অনেকটা সুন্দরভাবে এটা হয়ে গেছে। এবং আমি কিন্তু এবার গোবিন্দভোগ চালের গুঁড়া একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে ঘন্টটা একটু গ্রেভি টাইপের হয়ে যায় এবং জল জল না থাকে। তো এই মতো অবস্থায় তোমরা একটু ভালো করে নেড়ে নেবে। নেড়ে নিয়ে দেখবে জলটা অনেকটাই শুষে গেছে এবং খুব সুন্দর গ্রেভি গ্রেভি হয়ে গেছে। তো দেখবে, তো তোমরা বলো বন্ধুরা এইরকম করে লাউয়ের ঘন্ট তোমরা কে কে পছন্দ করো। তো আমি আরেকবার একটু ঢেকে দিলাম যাতে লাউটা আরেকটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার মতন হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, এবার দেখো আমি ঢাকনাটা তুলে নিলাম এবং কত সুন্দরভাবে এটি মিশে গেছে এবং খুব সুন্দরভাবে এটি হয়ে গেছে। দেখো আমি নামিয়ে নিলাম এবং তোমরা গরম ভাতের সাথে এটিকে অবশ্যই পরিবেশন করবে। আর তোমরা কারা আমার চ্যানেলে নতুন অবশ্যই